পরে তো দোয়া কবুলের সময়, এই সময়টাতে আল্লাহর নবীর যে উট ছিল, উষ্ট্রি, এটার নাম ছিল কাসওয়া, এটা হঠাৎ বসে গেল, আস্তে আস্তে বসে গেল এবং এই আয়াতটা তখন নাজিল হয়েছিল। কোরআন মজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আই হ্যাভ মেড ইট কমপ্লিট। কাজেই তোমাদের আর পথ হারাতে হবে না, ঠিক কিনা? অন্য ধর্মের মতো, অন্য মতবাদের মতো যদি এটা আংশিক হতো, তাহলে মানুষের জীবনের কত দিক এবং বিভাগ আছে, জীবনের কত বাঁক আছে, ঠিক কিনা বলেন? সেগুলোতে আমরা দিশে হারাই ফেলতাম, পথ হারাই ফেলতাম। আল্লাহ তাআলা চাইলেন যে ইমানদার যারা, আমরা যেন পথ না হারাই, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা পূর্ণ দিন দান করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার অনুগ্রহ, তার নিয়ামতকে একেবারে পূর্ণতা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি একজন সাধারণ মানুষ, যে মানুষের জীবনের এই দিকটাতে আল্লাহ তাআলার কি নির্দেশনা আছে, আমি জবাব দিতে পারি আমার মতো একজন সাধারণ মানুষ। কারণ মানে দিন এত স্পষ্টভাবে পরিপূর্ণ, একজন সাধারণ মানুষ যদি এই দিনের উপর একটু পড়াশোনা করে, তাহলে সে সব কিছু দেখতে পায়, সব পথ খুঁজে পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন দান করেছেন। ভাইরা আমার, আমি একটা হাদিস আপনাদের শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে এই দিন কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন একটা হাদিসের মধ্যে, একটা স্বপ্ন, পয়গম্বরের স্বপ্ন কি সত্যি, ওহী কিন্তু বাইনা আনা নাইম, হুজুর বলেন যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম। রাআইতুনি আলা কালিব, আমি ঘুমের মধ্যে আমি আমাকে দেখতে পেলাম একটা কূপের পাড়ে। কোথায়? একটা কূপের পাড়ে দেখতে পেলাম। আলাইহা দালবুন, সেই কূপের পাড়ে একটা বালতিও ছিল। আচ্ছা, তারপর আমি কি করলাম? ফানাযাতু মিনহা মা শাআল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু চাইলেন আমি সেই বালতি দিয়ে, কূপ থেকে আল্লাহ তাআলা যতটুকু চাইলেন আমি অতটুকু পানি তুললাম। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করে শুনবেন। ফানাযা মিনহা ইবনু আবি কুহাফা, তারপর আমার থেকে সেই বালতিটা নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আব্বার নাম ছিল আবু কুহাফা ছিল। তো ইবনু আবি কুহাফা মানে আবু কুহাফার ছেলে, মানে আবু বকর। তিনি আমার থেকে বালতিটা কি করলেন? নিলেন। ফানাযা মিনহা জানুবান আও জানুবাইন, তিনি কি করলেন? মাত্র 2-1 বালতি পরিমাণ পানি টেনে টানলেন, বেশি পানি টানতে পারেন নাই। ওয়াফি নাযইহি দুফুন, তার পানি টানার মধ্যে একটু দুর্বলতা ছিল। আপনারা জানেন যে হযরত আবু বকরের খেলাফতের সময়ে, ওনার খেলাফতের সময়টাই ছিল মুদ্দত, মানে টেনিউর, মেয়াদ ছিল অল্প, 2-2.5 বছর। উনি মানুষের সেবা, মানুষের কল্যাণে বেশি কাজ করতে পারেন নাই, কারণ একে তো সময় ছিল খুব কম, দ্বিতীয়ত ওই সময় আরবের বহু মানুষ মুরতাদ হয়ে যায়, মানে ইসলাম পরিত্যাগ করে। হুজুরের ইন্তেকালের পরে যারা অনেক মানুষ সেদিন আরবে, এটাকে রিদ্দা বলা হয়, মানে ইসলাম পরিত্যাগ, তারা কাফের হয়ে গেছে। ওই সমস্ত কাফের গুলো যখন ইসলামী রাষ্ট্র মদিনাকে তারা আক্রমণের হুমকি দিচ্ছিল, তখন হযরত আবু বকরকে যুদ্ধ করতে হয় তাদের সাথে। পুরো 2টা বছর উনি যুদ্ধ করছেন, দীর্ঘ সময় তাকে লড়াই করতে হয়েছে। সাহাবায়ে কেরামের জামাতকে 11টা ভাগে বিভক্ত করে মদিনা অরক্ষিত হয়ে হওয়ার সম্ভাবনা, ঝুঁকি দেখা দিচ্ছে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জন্য উনি খুব ভালো করে খেয়াল করে শুনেন, হযরত আবু বকর এই পানি টানার কাজটা বেশি করতে পারেন নাই।
এজন্য হুজুর বলে যে ফানাজা মিনহা জানুবান আও জানুবাই, এক বালতি অথবা 2 বালতি পরিমাণ পানি টানছে, বেশি উনি পানি টানতে পারেন। ওয়াফি নাজহি যুরফুন, তার পানি টানার মধ্যে দুর্বলতা ছিল। বুঝতে পারছেন তো? একে তো খেলাফতের সময় ছিল কম, 2-2.5 বছর, আবার মুরতাদদের সঙ্গে লড়াই করার কারণে উনি মানুষের সেবায়, পানি টানার যে কাজটা কি মানুষের সেবা, এই সেবাতে তিনি বেশি একটা সময় দিতে পারেন নাই বাস্তব কারণে। তা আল্লাহর নবী স্বপ্নের মধ্যে বলতেছেন আল্লাহু ইয়াগফিরু লাহু যুরফাহু, আমি আশা করি আল্লাহ তাআলা আবু বকরকে ক্ষমা করে দিবে, যে এই যে কাজটা উনি করতে পারে নাই। দেখেন কি বলতেছে, দেখেন যে খলিফা হিসেবে তার কর্তব্য ছিল যে মানুষের বেশি বেশি সেবা করা, মানুষের জন্য পানির ব্যবস্থা করা, পিঠের মধ্যে ময়দার বস্তা মানুষের বাসার মধ্যে পৌঁছানো, এই কাজগুলো তিনি বেশি করতে পারেন। যুদ্ধ বিগ্রহের মধ্যে তাকে ব্যস্ত থাকতে হয়েছে। স্বাভাবিক, কি করবে, তখন তো মুরতাদরা মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিছে, তখন তো উপায় ছিল না। এরপরে হুজুর বলেন সুম্মা আখাযাহা ইবনুল খাত্তাব, তারপর বালতিটা আবু বকরের হাত থেকে কে নিল? খাত্তাবের পুত্র মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বালতিটা নিল। ফাস্তাহালাত ফি ইয়াদিহি গারবান, হুজুর বলেন, একটু ভালো করে শুনলেন, হুজুর বলেন যে ওমরের হাতে বালতিটা যাওয়ার সাথে সাথে সেই বালতি একটা বিশাল বৃহৎ আকারের বালতিতে পরিণত হয়ে গেল তার হাতের মধ্যে যাওয়ার সাথে সাথে। ফালাম আরা আবকারিয়া, আমি কোন নওজওয়ানকেও জীবনে দেখি নাই ইয়াফরি ফারিয়াহু, এত বেশি পানি টানতে। অর্থাৎ হযরত ওমর ফারুকের খেলাফতের সময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য তিনি যে কাজ করেছেন, এগুলো আপনার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, আপনারা জানেন ভাইরা আমার। এবং হাদিসের শেষে আসছে যে হাত্তা রাবিয়ান নাস, মানুষ এত পরিতৃপ্ত হয়ে গেল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এত সুখে শান্তিতে তাদের জীবন কাটাইলো, এটা ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ঠিক কিনা বলেন? তো দেখেন এই যে হাদিসটা আমরা পড়লাম শুনলাম ভাইরা, দেখেন ইসলাম কত বড় নিয়ামত মানব জাতির জন্য।